বিলাইব অমৃত ভাণ্ডার, বিলাইব অমৃত ভাণ্ডার, তাতে আর ভয় কি রে কার? বিলাইব অমৃত ভাণ্ডার, তাতে আর ভয় কি রে কার? বিলাইব অমৃত ভাণ্ডার। সকলের দেব সমভাবে, ব্যাকুল হইয়া যে বাঁচাবে। সকলের দেব সমভাবে, ব্যাকুল হইয়া যে বাঁচাবে। ছোট বড় দিন ধনী যত, সকলের দেব অধিকার। বিলাইব অমৃত ভাণ্ডার, তাতে আর ভয় কি রে কার? বিলাইব অমৃত ভাণ্ডার। তোরা নীচ তোরা হীন বলি, কাহারে না যাব পায়ে দলি। তোরা নীচ তোরা হীন বলি, কাহারে না যাব পায়ে দলি। সবারে টানিয়া আনি কাছে, সকলের হব আপনার। বিলাইব অমৃত ভাণ্ডার, তাতে আর ভয় কি রে কার? বিলাইব অমৃত ভাণ্ডার, বিলাইব অমৃত ভাণ্ডার, বিলাইব অমৃত ভাণ্ডার। নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণী পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা খুব গভীর কিন্তু দারুণ আকর্ষণীয় একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা শ্রী শ্রী বাবামুনির লেখা একটা অসাধারণ গানের ভিতরে লুকিয়ে থাকা উপনিষদের দর্শনটা বোঝার চেষ্টা করব। ভাববেন না এটা শুধুই কয়েকটা শব্দের মালা, বরং বলা যায় এটা সার্বজনীন ভ্রাতৃত্ববোধের একেবারে খাঁটি একটা বার্তা। তো চলুন আর দেরি না করে এই গানটার গভীরে ডুব দেওয়া যাক। শুরুতেই শ্রী শ্রী বাবামুনির এই অমোঘ বাণীটি একবার শোনা যাক। বিলাইব অমৃত ভাণ্ডার, সকলের হব আপনার। কতটা পাওয়ারফুল কথা, তাই না? এই গানটার সবচেয়ে সুন্দর দিক হল এটা হাজার বছরের পুরনো, বেশ কঠিন আধ্যাত্মিক জ্ঞানকে একদম সাধারণ মানুষের জন্য পরম সমতা আর ঐক্যের একটা সহজ বার্তায় বদলে দিয়েছে। আচ্ছা, আজকের আলোচনাটা আমরা ঠিক কিভাবে এগোবো সেটা একটু এক নজরে দেখে নিই। প্রথমে আমরা গানটির সার্বজনীন আবেদন নিয়ে কথা বলবো। এরপর প্রথম অনুচ্ছেদের অমৃতের অধিকার আর তার উপনিষদীয় যোগসূত্রটা দেখব। তারপর দ্বিতীয় অনুচ্ছেদের ভেদাভেদ বিনাশের দিকটা বুঝব, আর একদম শেষে দেখব এর মূল বার্তাটা আসলে কি। তো শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, সার্বজনীন আবেদন এবং আমাদের অভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্য।
এখন প্রশ্ন হল, এই সার্বজনীন ভ্রাতৃত্ববোধ বা ইউনিভার্সাল ব্রাদারহুড ব্যাপারটা আসলে কি? সহজ কথায় এটা এমন একটা আধ্যাত্মিক আর সামাজিক ধারণা যা বিশ্বাস করে যে আমাদের সবার ভেতরেই একই ঐশ্বরিক সত্তা রয়েছে, আর ঠিক এই কারণেই পৃথিবীর সমস্ত ভেদাভেদ আসলে অর্থহীন। শ্রী শ্রী বাবামণির এই গানটা কিন্তু সমাজের ছোট বড় সব ধরনের বৈষম্য দূর করার জন্য একটা নিখুঁত নির্দেশিকা হিসেবে কাজ করে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় বিভাগে, প্রথম অনুচ্ছেদ, অমৃতের অধিকার এবং কৃপা লাভের সমান সুযোগ। গানটি প্রথম অনুচ্ছেদটা একটু মন দিয়ে শোনা যাক। শ্রী শ্রী বাবামণি লিখছেন, বিলাইব অমৃত ভাণ্ডার, তাতে আর ভয় কি রে কার, সকলেরে দিব সমভাবে, ব্যাকুল হইয়া যে বা চাবে, ছোট বড় দিন ধনী যত, সকলেরে দিব অধিকার। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি কি জানেন? আধ্যাত্মিকতার জগতে যে ধনী দরিদ্র বা ছোট বড় বলে কিচ্ছু নেই, সবাইকে যে সমান অধিকার দেওয়া হয়েছে, এই লাইনগুলোই তারই সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আপনাদের মনে হতেই পারে, এই অমৃত ভাণ্ডার জিনিসটা আসলে কি? মানে এটা তো আর আক্ষরিক অর্থে কোনো পানীয় নয়, তাই না? এখানে অমৃত বলতে বোঝানো হয়েছে সীমাহীন আধ্যাত্মিক জ্ঞান, ভয়হীনতা আর চূড়ান্ত মুক্তির একটা প্রতীককে। শ্রী শ্রী বাবামণির গানে এই অমৃত হল সেই আধ্যাত্মিক জাগরণ যেটা পাওয়ার জন্মগত অধিকার আমাদের সবার আছে। কেউই এই অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। চলুন এবার দেখি তৃতীয় বিভাগ, উপনিষদ এবং প্রথম অনুচ্ছেদ, সমতার প্রাচীন প্রতিধ্বনি। এই জায়গাটা দারুণ ইন্টারেস্টিং। একদিকে শ্রী শ্রী বাবামণির গান, যেখানে মানুষের সামাজিক অবস্থান না দেখেই সবাইকে অমৃত ভাণ্ডার দেওয়ার কথা বলা হচ্ছে, আর ঠিক এর বিপরীতে শ্বেতাশ্বতর উপনিষদের সেই বিখ্যাত বাণী, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, মানে শোনো হে অমৃতের পুত্রগণ। দুটো জায়গাতেই কিন্তু সমগ্র মানবজাতিকে অমৃতের সমান উত্তরাধিকারী বলা হয়েছে। একবার ভাবুন, হাজার বছরের প্রাচীন একটা দর্শন কিভাবে একটা গানের ছন্দে একদম জীবন্ত হয়ে উঠেছে। তার মানে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল আধ্যাত্মিকতার গণতন্ত্রীকরণ। আধ্যাত্মিক আনন্দে অবাধ প্রবেশাধিকার, সব ব্যাকুল মানুষের জন্য সমান অধিকার, আর মনের ভেতরের পার্থিব ভয়ের সম্পূর্ণ বিলোপ। ঐশ্বরিক জ্ঞান যে শুধু কোনো নির্দিষ্ট বা স্পেশাল গোষ্ঠীর জন্য নয়, বরং যে কেউ মন থেকে চাইলে এটা পেতে পারে, এটাই কিন্তু উপনিষদ আর শ্রী শ্রী বাবামণির গানের একদম কোর মেসেজ। আচ্ছা, এবার আমরা চতুর্থ বিভাগে আসছি, দ্বিতীয় অনুচ্ছেদ, ভেদাভেদ বিনাশ এবং শ্রেণীবিন্যাসের বিলোপন। গানের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রী শ্রী বাবামণি কিন্তু আরও জোরালো কথা বলছেন। তিনি লিখছেন, তোরা নীচ তোরা হীন বলি, কাহারে না যাব পায়ে দলি, সবারে টানিয়া আনি কাছে, সকলের হব আপনার। এখানে আমরা সামাজিক শ্রেণীবিন্যাসের একদম চূড়ান্ত একটা প্রত্যাখ্যান দেখতে পাচ্ছি। কাউকে ছোট বা হীন বলে অবজ্ঞা করার যে বাজে প্রথা আমাদের সমাজে আছে, সেটাকে এই গানে সরাসরি ছুঁড়ে ফেলা হয়েছে। এর প্র্যাকটিক্যাল দিকটা কিন্তু খুবই গভীর। মানে সত্যিই যদি কারো আধ্যাত্মিক জাগরণ ঘটে, তাহলে তার পক্ষে অন্য কোনো মানুষকে ছোট করে দেখা জাস্ট অসম্ভব। শ্রী শ্রী বাবামণির এই গান আমাদের নির্দেশ দিচ্ছে সবাইকে কাছে টেনে নেওয়ার। সমাজে এই যে উঁচু আর নিচু বলে কৃত্রিম একটা বিভাজন আমরা তৈরি করে রেখেছি, এই গানটা মূলত সেটাকেই পুরোপুরি গুড়িয়ে দেওয়ার একটা ডাক। তো চলুন এবার পঞ্চম বিভাগে যাই, উপনিষদ এবং দ্বিতীয় অনুচ্ছেদ, একত্বের দর্শন। কাউকে ছোট না ভাবার এই যে প্রবল মানসিকতা, এর পেছনের দর্শনটা বুঝতে হলে আমাদের উপনিষদের ব্রহ্মের কনসেপ্টটা একটু বুঝতে হবে। ব্রহ্ম মানে হল সেই চূড়ান্ত অপরিবর্তনীয় সত্য, যা এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা সত্তার মধ্যে একদম সমানভাবে ছড়িয়ে আছে। সোজা কথায় ঐশ্বরিক সত্তা প্রতিটি জীবের মাঝেই সমান। এই মৌলিক ধারণাটা পরিষ্কার থাকলেই আমরা পরের ব্যাপারটা খুব সহজে ধরতে পারব। আর ঠিক এই জায়গাটাতে গানের সাথে উপনিষদের মেলটা দারুণভাবে ফুটে ওঠে। শ্রী শ্রী বাবামণির গান কাউকে নিচু বা হীন বলতে নারাজ। ঠিক একই কথা বলছে ঈশো উপনিষদ, ঈশা বাস্যমিদম সর্বং, অর্থাৎ প্রতিটি বস্তুর মধ্যেই ঈশ্বর বাস করেন। আবার ছান্দোগ্য উপনিষদ বলছে সর্বং খলবিদম ব্রহ্মা, মানে সব কিছুই ব্রহ্ম। এখন ভাবুন তো, যদি সব কিছুর মধ্যেই ঈশ্বর থাকেন, তাহলে কোনো মানুষকে কি বাস্তবে কখনো নিচু বা হীন বলা যায় না। আর এটাই হলো এই গানের আসল উপনিষদীয় অর্থ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ষষ্ঠ বিভাগ, মূল বার্তা, সার্বজনীন সত্যের যাপন।
দেখুন, উপনিষদের এই ভারী ভারী কথাগুলো শুধু কিন্তু বইয়ের পাতায় জমিয়ে রাখার জন্য নয়, দৈনন্দিন জীবনে এগুলোর একদম সরাসরি প্রয়োগ আছে। যেমন ধরুন, সবার ভেতরে থাকা ঈশ্বরকে সম্মান করা, টাকা পয়সা বা জাতপাতের বৈষম্যগুলো সচেতনভাবে দূর করা, আর সব মানুষ যে আসলে এক, প্রতিদিন এই দৃষ্টিভঙ্গিটা প্র্যাকটিস করা। একটা ভয়হীন আর সমান অধিকারের সমাজ গড়তে হলে আমাদের কিন্তু এই আধ্যাত্মিক মূল্যবোধগুলো প্রাত্যহিক জীবনে অনুশীলন করতেই হবে। মানব সমাজের ইতিহাসের দিকে তাকালে একটি প্রাচীনতম এক সংকট বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়: উঁচু নিচু, দিন ধনী আর জাতপাতের এই কৃত্রিম ভেদাভেদ। এই বিভাজনগুলো কেবল অর্থনৈতিক বৈষম্য তৈরি করেই ক্ষান্ত হয় না, এটি সমাজের এক স্তরের মানুষের মনে জন্ম দেয় অহংকার, আর অন্য স্তরের মনে গভীর হীনমন্যতা। মানুষের সাথে মানুষের এই দূরত্ব এক ধরনের সামাজিক অবিশ্বাসের বিন্দু জন্ম দেয়, যা ভেতরে ভেতরে আমাদের মনে এক নীরব ভয়ের সৃষ্টি করে। প্রশ্ন হল, কেবল আইন বা বাহ্যিক নীতি পরিবর্তনের মাধ্যমেই কি এই ভয়ের সংস্কৃতি দূর করা সম্ভব, নাকি এর স্থায়ী সমাধানের জন্য আমাদের অস্তিত্বের গোড়ায় থাকা আত্মপরিচয়ের ধারণাটিকেই নতুন করে চেনা প্রয়োজন? এই গভীর সংকটের নিরসনে শ্রী শ্রী বাবামণি আমাদের সামনে এক নতুন পথ উন্মোচন করেন। তিনি তার আধ্যাত্মিক উপলব্ধির আলোকে সমাজের এই ক্ষতগুলোকে পর্যবেক্ষণ করেছিলেন এবং দেখেছিলেন এর মূলে রয়েছে আমাদের বিচ্ছিন্নতাবোধ। শ্রী শ্রী বাবামণি তার রচিত এই বিশেষ গানটির মাধ্যমে সেই উপনিষদীয় জটিল দর্শনকে অত্যন্ত সহজ বাংলায় রূপ দিয়েছেন, যেখানে ব্রহ্মজ্ঞানের গূঢ় কথাগুলো সমাজের অতি সাধারণ মানুষের বোঝার উপযোগী হয়ে ধরা দিয়েছে। এই গানটি তাই কেবল একটি সুর নয়, এটি সার্বজনীন ভ্রাতৃত্বের পথ নির্দেশ করে এবং সামাজিক শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এক পরম ঐক্যের সন্ধান দেয়। স্লাইডে প্রদর্শিত গানের প্রথম স্তবকে শ্রী শ্রী বাবামণি ঘোষণা করছেন, বিলাইবু অমৃত ভাণ্ডার, সকলেরে দিব অধিকার। এখানে কোনো জাত বা শ্রেণীর বিচার নেই, এটি হল পরম মুক্তির সেই অমৃত সুধা সবার মাঝে সমানভাবে পৌঁছে দেওয়ার এক সংকল্প। এই ভাবনার উৎস নিহিত রয়েছে শ্বেতাশ্বতর উপনিষদের সেই বিখ্যাত মন্ত্রে, শৃণবন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, অর্থাৎ এই জগতের সবাই সেই অবিনাশী অমৃতের সন্তান। উপনিষদের এই দর্শন অনুযায়ী মানুষ যখন নিজেকে অমৃতের সন্তান হিসেবে চিনতে পারে, তখন তার অস্তিত্ব থেকে হীনমন্যতা বা ভয়ের কালো মেঘ কেটে যায়। নিজের স্বরূপ জানার মাধ্যমেই মানুষ সত্যিকারের নির্ভীক হয়ে ওঠে। তবে শ্রী শ্রী বাবামণি এই অধিকারের শর্ত হিসেবে ব্যাকুলতার কথা বলেছেন। এই অমৃতের ভাণ্ডার সবার জন্য খোলা থাকলেও তা অর্জনের জন্য হৃদয়ে এক তীব্র আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। এই আত্মজ্ঞানই হল পৃথিবীর সবচেয়ে বড় সমতা। যখন একজন মানুষ বুঝতে পারেন যে আধ্যাত্মিক সম্পদে সবাই সমান অধিকারী, তখন জাগতিক সম্পদ বা পদমর্যাদার ভেদাভেদগুলো আপনা আপনি অর্থহীন হয়ে পড়ে। গানের পরবর্তী অংশে শ্রী শ্রী বাবামণি বলছেন, তোরা নীচ তোরা হীন বলি, কাহারে না যাব পায়ে দলি। সামাজিক অবস্থান দিয়ে কাউকে বিচার না করার এই যে প্রতিশ্রুতি, তা আমাদের এক গভীর সত্যের দিকে নিয়ে যায়। এই চরণটির সরাসরি যোগসূত্র রয়েছে ঈশোপনিষদের ষষ্ঠ মন্ত্রের সাথে, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের আত্মার মাঝে জগতের সকল প্রাণীকে দেখেন এবং সকল প্রাণীর মাঝে নিজেকে দেখেন, তিনি আর কাউকে ঘৃণা করতে পারেন না। এটি অদ্বৈত দর্শনের মূল কথা, নিজের পরম সত্তার সাথে অপরের একীভূত হওয়া। যখন আমি বুঝতে পারি যে আমার সামনের মানুষটিও আমারই অন্য একটি রূপ, তখন বিভেদ বা ঘেন্নার কোনো স্থান থাকে না। আমরা সবাই যদি একই পরমাত্মার অংশ হই, তবে অন্য কাউকে নীচ বলা মানে প্রকারান্তরে নিজেকেই অপমান করা। সামাজিক বৈষম্যের মূলে আঘাত করার এটিই হল সবচেয়ে বড় আধ্যাত্মিক যুক্তি। গানের শেষ চরণে যখন শ্রী শ্রী বাবামণি বলেন, সকলের হব আপনার, তখন তিনি আসলে আমাদের অহংকার বিসর্জন দিয়ে অন্যের হৃদয়ে স্থান পাওয়ার কথা বলছেন। এই যে সবাইকে আপন করে নেওয়ার শক্তি, এটিই হল সার্বজনীন ভ্রাতৃত্বের প্রকৃত ভিত্তি। নিজের আমিত্বকে ছাপিয়ে সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়াই হল এই দর্শনের চূড়ান্ত প্রয়োগ। উপনিষদের এই শিক্ষা থেকে স্পষ্ট হয় যে সার্বজনীন ভ্রাতৃত্ব কেবল একটি বাহ্যিক স্লোগান নয়, এটি একটি চিরন্তন সত্য।
যখন আমরা এই ঐক্যের অনুভূতির হৃদয়ে ধারণ করি তখনই সত্যিকারের সামাজিক পরিবর্তন আসা সম্ভব। শ্রী শ্রী বাবামণি এই আধ্যাত্মিক জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জুড়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে পরম সত্যের সন্ধান কেবল হিমালয়ের গুহায় নয়, বরং সমাজের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা এবং সেবার মধ্যেই লুকিয়ে আছে। এই গানটি আমাদের শেখায় যে ভয় ও তখনই আমাদের অন্তর থেকে সকল ক্ষুদ্রতা মুছে যাবে। সকলের হব আপনার। সাধারণত মূল্যবান কিছু মানেই হল সিন্দুক, বড় তালা আর কড়া পাহারা। কারণ আমাদের একটা কমন ধারণা হলো যে যা কিছু দামি তার সবার জন্য নয়। হ্যাঁ, একদম। জিনিস যত দামি তার সিকিউরিটি তত বেশি হয়। ঠিক, কিন্তু একবার ভাবা যাক এমন একটা অমূল্য সম্পদের কথা যার মালিক হঠাৎ করে বলছেন যে তিনি তার সব বিলিয়ে দেবেন, যে চাইবে তাকেই দেবেন, কোনো পাসওয়ার্ড নেই, কোনো সাবস্ক্রিপশন ফি বা ব্যাকগ্রাউন্ড চেক নেই। রাইট, শুনতে অনেকটা ইউটোপিয়ান মনে হয়, প্র্যাকটিক্যাল মনে হয় না। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলছি। শ্রী শ্রী বাবামণির লেখা একটি গান, সার্বজনীন ভ্রাতৃত্বের সুধা। এটা আসলে হাজার বছর আগের উপনিষদের একটা সিক্রেট কোডকে আজকের দিনের জন্য খুব সিম্পল ভাষায় ডিকোড করেছে। আর এই ডিকোডিংয়ের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের একটা অদ্ভুত সাইকোলজি হলো আমরা মনে করি কোনো কিছুর ভ্যালু নির্ভর করে সেটা কতটা রেয়ার বা দুর্লভ তার উপর। ইকোনমিক্সের ভাষায় যাকে স্ক্যারসিটি বলে, তাই তো? এক্সক্লুসিভিটি ধরে রাখার চেষ্টা থেকেই কিন্তু সমাজে যাবতীয় বিভেদ তৈরি হয়। রাইট, এই যে এক্সক্লুসিভিটি, এটার একটা বড় উদাহরণ হলো আমাদের কর্পোরেট কালচার বা সোশ্যাল স্ট্যাটাস। আমরা সবসময় একটা ভিআইপি লাউঞ্জে ঢুকতে চাই যেখানে সবার অ্যাক্সেস নেই। এই বিভেদটা আমাদের মজ্জাগত। হ্যাঁ, অন্যকে বাইরে রাখতে পারলেই আমাদের আনন্দ। ঠিক বলেছেন, কিন্তু শ্রী শ্রী বাবামণির এই গানের প্রথম দুটো লাইনই আমাদের এই পুরো কনসেপ্টটাকে একেবারে উল্টে দেয়। লাইন দুটো হলো, বিলাইব অমৃত ভাণ্ডার, তাতে আর ভয় কি রে কার। এই লাইন দুটোতে ঢোকার আগে অমৃত জিনিসটা আসলে কি সেটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, কারণ মিথোলজিতে আমরা দেখি অমৃত খেলে মানুষ অমর হয়। ঠিক, কিন্তু উপনিষদের ফিলসফিতে অমৃত মানে কিন্তু ফিজিক্যালি চিরকাল বেঁচে থাকার নয়। অমৃত হল পরম জ্ঞান বা আল্টিমেট ট্রুথ অথবা আধ্যাত্মিক আনন্দের একটা সিম্বল। ও আচ্ছা, আমি যখন প্রথমবার লাইন দুটো পড়লাম আমার মাথায় প্রথমে ইন্টারনেট বা ধরুন ওপেন সোর্স ডেটাবেজের আইডিয়া আসছিল। ওপেন সোর্স ডেটাবেস, ইন্টারেস্টিং উপমা। হ্যাঁ, ধরুন একসময় ইনফরমেশন বা জ্ঞান কেবল বড় বড় লাইব্রেরিতে বা নির্দিষ্ট কিছু এলিট ক্লাসের কাছে কুক্ষিগত ছিল। কিন্তু ইন্টারনেট আসার পর বা উইকিপিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলো যখন এলো তখন নলেজ সবার জন্য ফ্রি হয়ে গেল। এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, জ্ঞানের গণতান্ত্রায়ন যাকে বলে। হ্যাঁ, একদম। কিন্তু গানের পরের লাইনেই আমার থট প্রসেসটা ধাক্কা খেল। তাতে আর ভয় কি রে কার? ওপেন সোর্স ডেটাবেজের সাথে মানুষের ভয়ে দূর হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়? ইনফরমেশন ফ্রি করে দিলেই কি ভয় চলে যায়? না, যায় না। আর এখানেই ওপেন সোর্স অ্যানালজিটা একটু লিমিটেড হয়ে যাচ্ছে, কারণ জাগতিক বা ম্যাটেরিয়াল দুনিয়ায় ভয় জিনিসটার মেকানিজম একটু আলাদা। আলাদা বলতে ভয় তাহলে কোত্থেকে আসে? উপনিষদ বলছে দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি, অর্থাৎ ভয় সবসময় দ্বিতীয় কোনো কিছু থেকে আসে। দ্বিতীয় বলতে কি অন্য কোনো মানুষ বা অন্য কোনো সত্তার কথা বোঝানো হচ্ছে? হ্যাঁ, ঠিক তাই। যখনই আমরা নিজেদের চারপাশের মানুষ বা জগৎ থেকে আলাদা বলে মনে করি তখনই ভয়ের শুরু। এই যে আমি আর অন্য কেউ, এই সেপারেশন বা বিভেদটাই হলো ভয়ের উৎস। আচ্ছা, একটা খুব সিম্পল অ্যানালজি দিয়ে বিষয়টা ভাবা যেতে পারে। ধরুন একটা টেবিলে একটা মাত্র পিৎজার স্লাইস আছে আর আপনারা দুজন মানুষ। হ্যাঁ, তখন তো একটা যুদ্ধ লেগে যাবে। একদম, তখন কিন্তু একটা কম্পিটিশন, একটা ভয় কাজ করবে। আমি পাবো তো, অন্যজন নিয়ে নেবে না তো। এই হারানোর ভয়টা আসে স্ক্যারসিটি বা লিমিটেড সাপ্লাই থেকে। তার আমাদের দৈনন্দিন জীবনের সব ভয়, তা সে অফিসে কলিগের কাছে প্রমোশন হারানোর ভয় হোক বা সোশ্যাল মিডিয়ায় অন্যের চেয়ে পিছিয়ে পড়ার ফিয়ার অফ মিসিং আউট হোক, সব কিছুর মূলেই আছে এই লিমিটেড রিসোর্স এবং অন্যের সাথে আমার কম্পিটিশন। এক্স্যাক্টলি। কিন্তু শ্রী শ্রী বাবামণি যখন বলছেন যে তিনি পরম জ্ঞান বা সর্বজনীন ভ্রাতৃত্বের এই অমৃত ভাণ্ডার বিলিয়ে দেবেন, তখন আসলে সেই লিমিটেশন বা স্ক্যারসিটির কনসেপ্টটাই ভেঙে যাচ্ছে। কারণ আধ্যাত্মিক সম্পদ তো আর
পিৎজার স্লাইসের মতো ফুরিয়ে যায় না। একদমই না। উপনিষদ বলছে স্পিরিচুয়াল ট্রুথ বা আত্মিক জ্ঞান হলো এমন একটা সম্পদ যা ইনফিনিটলি রিজেনারেট করতে থাকে। এটা কখনো শেষ হয় না। আর যখন সবাই বুঝতে পারে যে আমরা আসলে আলাদা নই, আমাদের সবার উৎস এক, তখন ওই দ্বিতীয় বা অন্য বলে আর কেউ থাকে না। আর অন্য কেউ না থাকলে তো কম্পিটিশনও নেই, ভয় পাওয়ারও কেউ নেই। ঠিক ধরেছেন। যখন জানা যায় যে আপনি আর আমি আসলে একই সত্তার দুটো রূপ, তখন একে অপরকে ভয় পাওয়ার কোনো লজিক থাকে না। নিজের হাত তো আর নিজের চোখকে ভয় পায় না, তাই না? এই অদ্বৈত বোধ বা একাত্মতাই হলো আসল ভয়। ওয়াও, ব্যাপারটা লজিক্যালি দারুণ মেক সেন্স করছে। ভেতরের এই বিভেদের দেয়ালটা ভেঙে ফেলাই হলো আসল সিকিউরিটি, বাইরের কোনো বর্ম বা দেয়াল নয়। হ্যাঁ, এটাই মূল কথা। কিন্তু এখানে আমার একটা বড় সড়ো খটকা আছে। আমরা এতক্ষণ সাম্য, আনলিমিটেড সাপ্লাই আর সবার সমান অধিকার নিয়ে কথা বলছি, অথচ গানের ঠিক পরের লাইনগুলোর দিকে একটু লক্ষ্য করুন। আচ্ছা, কি আছে সেখানে? সেখানে বলা হচ্ছে, সকলেরে দিব সমভাবে, ব্যাকুল হইয়া যেবা চাবে, ছোট বড় দিন ধনী যত, সকলের দিব অধিকার। এখানে একটু থামতে হচ্ছে। কেন? সমস্যাটা কোথায় মনে হচ্ছে? সমস্যা হলো এই ব্যাকুল হইয়া যেবা চাবে বা তীব্র আকাঙ্ক্ষা থাকার শর্তটাতে। যদি এই অমৃত ভাণ্ডার সত্যি ওপেন ফর অল হয়, যদি ইনফিনিট সাপ্লাই থাকে, তাহলে এই শর্তটা কেন জুড়ে দেওয়া হলো? আচ্ছা, আপনি বলতে চাইছেন এটা শর্তাধীন হয়ে গেল? হ্যাঁ, মানে এটা কি এক ধরনের ইনডাইরেক্ট ডিসক্রিমিনেশন বা বৈষম্য তৈরি করছে না? ধরুন কোন একটা চ্যারিটি ফাউন্ডেশন বলছে যে তারা সবাইকে সমানভাবে খাবার দেবে, কিন্তু কেবল তাদেরই দেবে যারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে তাদের কাছে আসবে। বুঝতে পেরেছি পয়েন্টটা। তাহলে তো বিষয়টা আর আনকন্ডিশনাল বা শর্তহীন থাকলো না, একটা ক্রাইটেরিয়া বা এন্ট্রি ব্যারিয়ার সেট করে দেওয়া হলো, তাই না? এটা খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন। লজিক্যালি দেখলে এটাকে একটা শর্ত বা এন্ট্রি ব্যারিয়ার বলে মনে হতেই পারে, কিন্তু স্পিরিচুয়াল ফিলসফিতে বা উপনিষদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা আসলে কোনো বৈষম্য নয়। বৈষম্য নয়? তাহলে কি এটা? এটাকে বলা যায় গ্রহণের প্রস্তুতি বা ক্যাপাসিটি টু রিসিভ। ক্যাপাসিটি টু রিসিভ, বিষয়টা একটু ভেঙে বলা যায়? নিশ্চয়ই। ধরুন, বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি কিন্তু কারো প্রতি কোনো পার্শিয়ালিটি বা পক্ষপাতিত্ব করছে না। হ্যাঁ, সবার জন্য সমানভাবে পড়ছে। ঠিক, তা সবার জন্য সব জায়গায় সমানভাবেই পড়ছে। কিন্তু এখন কেউ যদি একটা বাটি নিয়ে বৃষ্টির নিচে দাঁড়ায় আর সেই বাটিটা যদি সে উল্টো করে ধরে রাখে, তাহলে কি সেই দৃষ্টির এক ফোঁটা জলও তার বাটিতে জমবে? না, জমার তো কোনো প্রশ্নই ওঠে না, জল পড়ে চারপাশ দিয়ে বেরিয়ে যাবে। একদম। আবার ধরুন, বাটিটা সোজা করা আছে, কিন্তু বাটির ভেতরটা আগে থেকেই কাদা, পাথর বা ময়লা দিয়ে একদম কানায় কানায় ভর্তি। ও আচ্ছা, তাহলে তো নতুন করে বৃষ্টির পরিষ্কার জল সেখানে জায়গা পাবে না। সত্তা কোনো কৃপণতা করে না। কিন্তু মানুষের মন বা অন্তরের বাটিটা যদি প্রস্তুত না থাকে, তাহলে সেই সুধা রিসিভ করার কোনো উপায় থাকে না। তার মানে দাঁড়াচ্ছে, এই যে ব্যাকুলতা বা তীব্র আকাঙ্ক্ষার কথা বলা হলো, এটা আসলে কোনো প্রাইস ট্যাগ বা কারেন্সি নয় যা দিয়ে অমৃত কিনতে হবে। না, একদমই নয়। এটা হলো ওই উল্টো বাটিটাকে সোজা করার বা বাটির ময়লা পরিষ্কার করার প্রসেস। এক্স্যাক্টলি, নিখুঁত পয়েন্ট। ব্যাকুলতা হল ভেতরের শূন্যতা বা এমটিনেস তৈরি করার প্রক্রিয়া। আমাদের মনের বাটিটা সাধারণত কিটে ভর্তি থাকে। ওই যে ইগো, প্রতিদিনের স্ট্রেস। হ্যাঁ, ইগো, স্ট্রেস, প্রিজুডেস বা পূর্বানুমানে ভর্তি থাকে। যতক্ষণ না মানুষ তার নিজেরই অপূর্ণতা সম্পর্কে সচেতন হচ্ছে, যতক্ষণ না সে ভেতর থেকে একটা শূন্যতা অনুভব করে, সেটা পূরণ করার জন্য আকুল হচ্ছে, ততক্ষণ সে অমৃতের স্বাদ গ্রহণ করতে পারবে না। রাইট। এটা আসলে জোর করে কাউকে খাইয়ে দেবার মতো বিষয় না, কারণ খিদে না থাকলে তো সবচেয়ে সুস্বাদু খাবারটাও বিস্বাদ লাগে। ঠিক তাই। গানের পরের লাইনেই কিন্তু শ্রী শ্রী বাবামণি এই সাম্যের জায়গাটা একদম ক্লিয়ার করে দিয়েছেন। ছোট বড় দিন ধনী যত, সকলেরে দিব অধিকার। অর্থাৎ সমাজের চোখে যে লেবেলগুলো আমরা লাগিয়ে রাখি, হ্যাঁ, কে কর্পোরেট বস আর কে পিয়ন। একদম, কে বড়লোক আর কে গরিব, এই অমৃত পাওয়ার ক্ষেত্রে ওই লেবেলগুলোর কোনো ভ্যালু নেই। রাইট। কারণ আধ্যাত্মিক জগতে ব্যাংক ব্যালেন্স বা সোশ্যাল ফলোয়ার দিয়ে কিছু কেনা যায় না। সেখানে অধিকার পাওয়ার একটাই মাপকাঠি, ওই ব্যাকুলতা বা ভেতরের শূন্যতা। আমরা যদি সোসাইটির দিকে তাকাই, আমাদের পুরো মানব সমাজ কিন্তু একটা পিরামিড বা হায়ারার্কির ওপর দাঁড়িয়ে আছে। সবচেয়ে ওপরে আছে পাওয়ারফুল কিছু মানুষ, আর নিচে ধাপে ধাপে সাধারণ মানুষ। হ্যাঁ,
আর সবাই ওই মই বেয়ে ওপরে ওঠার ইঁদুর দৌড়ে ব্যস্ত। ঠিক, কিন্তু এই লাইনগুলো তো সেই সোশ্যাল পিরামিডটাকে পুরোপুরি ইনভ্যালিড করে দিচ্ছে। এখানে একটা সম্পূর্ণ ফ্ল্যাট স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। এবং এই ফ্ল্যাট স্ট্রাকচার বা আধ্যাত্মিক সাম্যের ধারণাটা কিন্তু গানের শেষ অংশে গিয়ে একটা সাইকোলজিক্যাল রেভলিউশনের রূপ নিয়েছে। আচ্ছা, সেটা কিরকম? তিনি লিখছেন, তোরা নীচ তোরা হীন বলি কাহারে, না যাব পায়ে দলি, সবারে টানিয়া আনি কাছে, সকলের হব আপনার। এই লাইনগুলো খুব পাওয়ারফুল, কারণ আমাদের সমাজে, আমাদের দৈনন্দিন কথাবার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে জাজ করি, ছোট করি। হ্যাঁ, এটা আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কাউকে নীচ বা হীন না বলারই যে কমিটমেন্ট, এটা তো প্র্যাকটিক্যালি খুব কঠিন। মানুষের এই মাইন্ডসেটটা রাতারাতি বদলে ফেলা যায় কিভাবে? এর পেছনের লজিকটা কি? এর পেছনের লজিকটা বুঝতে হলে আমাদের উপনিষদের অদ্বৈত বেদান্ত দর্শনে যেতে হবে। অদ্বৈত শব্দের মানে হল নন ডিউয়ালিটি, অর্থাৎ দুই নয়, এক। মানে ওই যে আমরা একটু আগে ভয় নিয়ে কথা বলার সময় সেপারেশন বা বিভেদের কথা বলছিলাম, ঠিক তার উল্টোটা। ঠিক তাই। অদ্বৈত বেদান্ত শেখায় যে এই মহাবিশ্বের সব কিছু প্রতিটি জীবের ভেতরে একই কনশাসনেস বা পরম সত্তার অবস্থান। একটা খুব বিখ্যাত সংস্কৃত মহাবাক্য আছে, অহং ব্রহ্মাস্মি। অহং ব্রহ্মাস্মির মানে হল আমি ব্রহ্ম বা আমি সেই পরম সত্তা। এটা তো শুনতে বেশ র্যাডিক্যাল লাগছে। হ্যাঁ, শুনতে রাডিক্যাল লাগতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আমার ইগো বা আমার এই ফিজিক্যাল আইডেন্টিটিটা ভগবান। তাহলে এর আসল অর্থ কি? এর মানে হল আমার অস্তিত্বের একদম গভীরে যে পিওর কনশাসনেস বা চেতনাটা আছে সেটা ইউনিভার্সাল। আর এই কনসেপ্টটা ঠিক পরের ধাপেই আসে আর একটা মহাবাক্য, তত্ত্বমসি। তত্ত্বমসি, এটা তো মনে হচ্ছে আর একটা পিস অফ দ্য পাজল। এর অর্থ কি? এর মানে হল তুমিও সেই, অর্থাৎ আমার ভেতরে যে পরমসত্তা বিরাজ করছে, আমার সামনের মানুষটির ভেতরেও সে সমাজের চোখে যতই হীন বা নীচ হোক না কেন, ঠিক একই সত্তা বিরাজ করছে। ও, এটা ইন্টারেস্টিং, কারণ এই লজিকে আমি যদি কাউকে নীচ বলে পায়ে দোলে দিই, আমি আসলে অন্য কাউকে জাজ করছি না বা আঘাত করছি না, আমি টেকনিক্যালি নিজেরই আরেকটা এক্সটেনশনকে বা নিজেকেই আঘাত করছি। এক্স্যাক্টলি, এটাই হলো সেই সাইকোলজিক্যাল রেভলিউশন। যখন কেউ এই রিয়েলাইজেশনের স্তরে পৌঁছায় যে অন্য মানুষটা আর আমি আলাদা নই, তখন কাউকে ঘৃণা করা বা ছোট করাটা তার কাছে লজিক্যালি ইম্পসিবল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কারণ কেউ তো নিজের হাত দিয়ে নিজেরই পায়ে ইচ্ছে করে পেরেক পুঁতে দেবে না, তাই না? না, অবশ্যই না, কারণ ওই ব্যথাটা তো সে নিজেই ফিল করবে। ঠিক। শ্রী শ্রী বাবামণি এই গানে ওই স্পিরিচুয়াল এমপ্যাথি বা আত্মিক একাত্মতার কথাই বলছেন। তখন আর জোর করে রুলস বানিয়ে বলতে হয় না যে সবাইকে ভালোবাসো। হ্যাঁ, এটা ভেতর থেকে এমনিতেই আসে। একদম, ভেতর থেকে অটোম্যাটিক্যালি একটা ন্যাচারাল রেসপন্স আসে, সবারে টানিয়া আনি কাছে, সকলের হব আপনার। এই যে সবাইকে আপন করে নেওয়ার প্রতিশ্রুতি, এটা কোনো মোরাল ডিউটি বা বাধ্যবাধকতা নয়, এটা হলো রিয়ালিটির একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন। আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, তার মানে দাঁড়াচ্ছে আমরা যাকে ইউনিভার্সাল ব্রাদারহুড বা সার্বজনীন ভ্রাতৃত্ব বলি, সেটা কোনো পলিটিক্যাল স্লোগান বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নয়, এটা আমাদের এক্সিস্টেন্সের বেসিক ফ্যাক্ট। অসাধারণ বলেছেন, এটাই ফ্যাক্ট। আমরা শুধু আমাদের প্রতিদিনের ইগো আর ইঁদুর দৌড়ে চক্করে পড়ে ফ্যাক্টটাকে ইগনোর করে থাকি। ঠিক, অজ্ঞানতার কারণেই আমরা বিভেদ তৈরি করি, বাউন্ডারি টানি। আর এই গানটা হলো সেই অজ্ঞানতার ঘুম ভাঙানোর একটা অ্যালার্ম ক্লক। দারুণ উপমা, অ্যালার্ম ক্লক। হ্যাঁ, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের আসল আইডেন্টিটি এই ছোট বড় ধনী দরিদ্রের বক্সগুলোর মধ্যে আটকে নেই। আমরা সবাই সেই অনন্ত অমৃতের অংশীদার। তাহলে আজকের এই পুরো ডিসকাশনটাকে যদি একটু সামারাইজ করি, আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী বাবামণির এই গান সার্বজনীন ভ্রাতৃত্বের সুধা আসলে কেবল কিছু ফিলোসফিক্যাল কথার কালেকশন নয়, এটা একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন। একদম প্র্যাকটিক্যাল। প্রথমে এটা দেখাচ্ছে যে একটা ইনফাইনাইট সোর্স আছে যা আমাদের সমস্ত ভয় আর ইনসিকিউরিটিকে মুছে ফেলতে পারে। তারপর এটা আমাদের রিমাইন্ডার দিচ্ছে যে সেই ভাণ্ডারের অ্যাক্সেস পেতে গেলে আমাদের মনের বাটিটাকে খালি করতে হবে, একটা তীব্র ব্যাকুলতা তৈরি করতে হবে। রাইট। আর সবশেষে
এই প্রসেসটা আমাদের এমন একটা মেন্টাল স্টেটে নিয়ে যায় যেখানে আমরা অন্যের ভেতরে নিজেকে দেখতে পাই এবং সমাজের সব আর্টিফিশিয়াল বাউন্ডারিগুলো অর্থহীন হয়ে যায়। এটা একটা কমপ্লিট জার্নি, ভয় থেকে মুক্তি, রিসিভ করার ক্যাপাসিটি তৈরি, আর ফাইনালি এমপ্যাথি বা একাত্মবোধের জাগরণ। এই তিনটে এলিমেন্ট একসাথে মিললে সর্বজনীন ভ্রাতৃত্বটা একটা থিওরি থেকে প্র্যাকটিক্যাল রিয়ালিটিতে পরিণত হয়। হ্যাঁ, আমরা একদম শুরুতে সেই সিকিউর দুর্গার খোলা দরজার কথা বলেছিলাম। আমরা বুঝলাম যে স্পিরিচুয়াল এই জ্ঞানভাণ্ডারের দরজা আসলে কোনোদিনই বন্ধ ছিল না, এখনও খোলা। হ্যাঁ, চিরকালই খোলা থাকবে। আমরা একটু আগে ব্যাকুলতা বা মনের বাটি খালি করার কথা বলছিলাম। হ্যাঁ, ওই যে শূন্যতা বা তৃষ্ণার বিষয়টা। ঠিক, এই শূন্যতাটুকু খুব দরকার। কিন্তু একবার চিন্তা করলে বোঝা যায় আমাদের আজকের এই হাইপার কানেক্টেড দুনিয়ার কথা। আমাদের চারপাশে সারাক্ষণ কত ডিজিটাল নয়েজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ছড়াছড়ি। সত্যিই তো, সারাক্ষণই তো মস্তিষ্ক ব্যস্ত। তাহলে আমরা কি আমাদের নিজেদের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করে ফেলছি না যেখানে আমাদের কোনো কিছুর জন্য ব্যাকুল হওয়ার বা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করার ক্যাপাসিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে? আমাদের সেই বাটিটা যদি সারাক্ষণ ইনফরমেশন ওভারলোড আর ডিজিটাল জাঙ্ক দিয়ে কানায় কানায় পূর্ণ থাকে, তাহলে এই সর্বজনীন ভ্রাতৃত্বের সুধা বা অমৃত ঢোকার মতো এতটুকু জায়গা কি সেখানে আর অবশিষ্ট আছে? এই প্রশ্নটা নিয়ে আমাদের সবার একটু ভাবা উচিত। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছি। শ্রী শ্রী বাবামণির গানে একত্রের যে অসাধারণ আদর্শ তুলে ধরা হয়েছে, সেটাকে সত্যি সত্যি বুকে ধারণ করে মানবজাতি কি পারবে এমন একটা সমাজ গড়তে যা পুরোপুরি সব ধরনের বৈষম্য থেকে মুক্ত? ভাববেন বিষয়টা নিয়ে। এই প্রাচীন সত্যগুলো কিভাবে আমাদের আজকের আধুনিক সমাজকে নতুন রূপ দিতে পারে, সেটা ভাবার সময় কিন্তু এখনই। তো আজকের এই বিশ্লেষণমূলক পরিক্রমা এখানেই শেষ করছি।